বিষয়। এরপর হলো আমানতদারিতা থাকতে হবে। আর পাশাপাশি ব্যক্তির মধ্যে আপনার এই সেক্টরের মধ্যে অধিকাংশ পেশেন্ট হচ্ছে নারী। হ্যাঁ, এখানে চারিত্রিক একটা বিষয় থাকবে। এই চারিত্রিক বিষয়টা আপনাকে একটু গুরুত্ব দিতে হবে। অনেক এই রুকিয়া সেক্টর আসার পরে দেখা যায় যেমনি খুব দ্রুত আসে, ঠিক সেম ভাবে আবার দ্রুত পর্যায়ে উনি আবার কি ঝরে যায়। এই ঝরে যাওয়ার পিছনে কারণ হলো নারী ফিতনা জড়িয়ে যাওয়া। তো আমাদের ভাইদের প্রতি আমার আবেদন থাকবে এবং অনুরোধ থাকবে, আমরা যেন হচ্ছে নারী ফিতনায় না জড়াই। হ্যাঁ, এবং বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, এই নারী ফিতনা থেকে যেন আমরা বাঁচতে পারি। এটা একটা রুকিয়া সেক্টর থেকে আপনাকে সরিয়ে দেওয়ার বড় একটা ফিতনার জায়গা এটা। এই জন্য এই নারী ফিতনা থেকে বাঁচার জন্য আপনাকে সেই বিষয়গুলি মাথায় রেখে আপনাকে সেক্টরে কাজ করতে হবে। আর রুকিয়ার সফলতা হলো একজন রোগীর রোগ নির্ণয়ের দক্ষতা, যে বিষয়গুলো ভাই বলছেন যে আপনি একটা রুকিয়া কিভাবে শুরু করবেন, বা আপনার কাছে একজন পেশেন্ট যোগাযোগ করলো। হ্যাঁ, তো এখন পেশেন্টকে আপনি সাধারণত আমাদের কাছে পেশেন্টরা যোগাযোগ করেই বলে যে ভাই আপনাদের খরচ কত, বা আমি কতদিনে সুস্থ হব, বা আপনাদের সুস্থতার গ্যারান্টি কি। ঠিক না? এই প্রশ্নগুলো কমন না? আমাদের কাছে যে প্রশ্নগুলি করে মেসেঞ্জারে হোক বা সরাসরি হোক, ফোন দিয়ে বলে যে ভাই আপনাদের এখানে গেলে আমি কয়দিনে সুস্থ হব, বা সুস্থতার গ্যারান্টি কি। হ্যাঁ, তখন এই বিষয়গুলি পেশেন্টকে আপনাকে কাউন্সিলিং করতে হবে। মানে সে এই প্রশ্ন করার অর্থ হলো সে রুকিয়ার বিষয় কি কিছুই জানে না। এখন তাকে আপনাকে কি করতে হবে? কাউন্সিলিং করতে হবে। মানে আপনি যে লেভেলটা, যে পেশার মধ্যে আছেন, আপনার পেশার, আপনার এই রুকিয়ার যে ভালো দিকগুলি, এবং রুকিয়ার পাশাপাশি সমাজে প্রচলিত যে চিকিৎসা পদ্ধতি আছে, বিভিন্ন তান্ত্রিক, কবিরাজ, মোদাব্বির, হ্যাঁ, জিন, এক কথায় জিনের মাধ্যমে যে সমস্ত চিকিৎসাগুলি, তাবিজ কবজের মাধ্যমে যে সমস্ত চিকিৎসা আছে, এইটার পার্থক্য রোগীদেরকে আপনার বোঝাতে হবে। এটা যদি বোঝাতে আপনি সক্ষম হন, তাহলে হচ্ছে পেশেন্ট আপনার কাছে আসবে। হ্যাঁ, তো প্রথম কাজ হলো রোগীকে এই রুকিয়া এবং কবিরাজি প্রচলিত চিকিৎসা পার্থক্য বুঝালে অন্তত উনি আপনার কাছে না আসলেও কোনো কবিরাজের কাছে যাবে না। এটা আপনার প্রথম কাজ, যে ভাই যেটা বললো তাওহীদের বিষয়গুলি তাকে বুঝানো। হ্যাঁ, তাহলে অন্তত আপনার কাছে না আসলেও সে যদি আরেক ভাইয়ের কাছে যায়, তখন তাকে অতটা বোঝানো লাগবে না, সে নিজে নিজে বুঝে নেবে। আপনার থেকে যখন শুনবে, শোনার পর উনি এটা ঘাটাঘাটি করবে যে আসলে উনি যেটা বললো এটার সাথে বাস্তবতার সাথে কতটুকু মিল আছে। এটা উনি মিলানোর জন্য দেখা যায় বিভিন্ন অনলাইন সেক্টর থেকে উনি এটা ঘাটাঘাটি করে উনি একটা রিসার্চ করে বের করে ফেলবে। প্রয়োজনে যদি আপনার কথা ভালো লাগে আপনার কাছে আসবে ঘুরে ফিরে, অথবা অন্য কোনো রাফির কাছে যাবে বা খুঁজবে। তো প্রথমত রোগীদেরকে তাওহীদের বিষয়গুলি তাকে বোঝানো। এরপরে যখন আপনার কাছে আসবে, তো যেটা বললাম যে মানে তাওহীদের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা করব, কাউন্সিলিং করব। আচ্ছা, তাওহীদের বিশাল একটা পার্ট, তাওহীদের বিষয়, অর্থাৎ আপনাকে তাওহীদের বিষয় যেটা রোগীর মধ্যে যেটা ঢুকিয়ে দিবেন, সেটা হলো হারাম এবং হালালের পার্থক্য বোঝানো। মানে চিকিৎসা এই সেক্টরে, চিকিৎসা সেক্টরের মধ্যে কোনটা হালাল এবং কোনটা হারাম। কারণ মানুষ যারা আমাদের সাথে যোগাযোগ করে, তারা অনেকেই, অধিকাংশই মনে করে যে কবিরাজি চিকিৎসা, রুকিয়া চিকিৎসা একই। এইটার পার্থক্য তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া। তাইলে হচ্ছে যে উনি আর কোনো কবিরাজ বা তান্ত্রিকদের কাছে আর যাবেন না। উনি 6 মাস ঘুরি হলেও হয়তো 2-4 জনের কাছে যাবে, এরপর আপনার কাছে হয়তো আসতে পারে বা না আসতে পারে, বা অর্থাৎ রাকির কাছেই যাবে, উনি কোনো তান্ত্রিকদের কাছে যাবে না। বিশেষ করে শিরকের বিষয়, হ্যাঁ, শিরিক, এটা সেটাই, শিরিকের বিষয়টা তাকে হচ্ছে ভালোভাবে বুঝিয়ে দেওয়া। এটা বুঝিয়ে হবে। এরপর যখন আপনার কাছে আসবে, আপনার কাছে আসলে হচ্ছে রোগীর কথাগুলি মনোযোগের সাথে শোনা। আমরা কি করি? রোগীর সমস্যাগুলো শুনি না। এই রোগীর সমস্যা না শোনার কারণে তাদের সমাধানগুলো আমরা ঠিকমতো দিতে পারি না। এই জন্য রোগীর সমস্যা আপনাকে খুব মনোযোগের সাথে শুনতে হবে। রোগীর সমস্যা কোথায়, রোগীর কি কি রোগ আছে, রোগীর পারিবারিক কি কি সমস্যা আছে, তার সাংসারিক, তার মানসিক প্রত্যেকটা অবস্থা আপনাকে ভালোভাবে শুনতে হবে। শুনে সে অনুযায়ী হচ্ছে আপনাকে কি করতে হবে? আপনাকে ট্রিটমেন্ট দিতে হবে। আপনার কাছে আসার পরে একটা রোগীর, একজন রাকির যে কাজগুলি,
রোগী যখন আসে আপনার প্রত্যেকটা বিষয় যেগুলো আপনার কাছে মেইন পয়েন্ট মনে হবে ওই পয়েন্টগুলো লিপিবদ্ধ করা, নোট করার পরে রোগীর সমস্যা অনুযায়ী যখন আপনি রুকিয়াতে বসবেন বা রুকিয়া যখন করবেন, এখানে এটা রাকিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে অধিকাংশই হয়তো নতুন ভাইয়েরা আছেন, পুরাতন অনেকে আছে। তো একটা বিষয় গুরুত্বপূর্ণ হবে, এটা আমাদের যতদিন ধরে রুকিয়া সেক্টরে আছি এর মধ্যে আমার গবেষণার পাশাপাশি আমাদের ওস্তাদদের থেকে যতটুকু শিখেছি বা জানছি এর মাধ্যমে এতটুকু পেয়েছি যে অধিকাংশ কেসগুলি আপনার মাউরুস কেন্দ্রিক হয়। কি কেন্দ্রিক? মাউরুস কেন্দ্রিক। যেমন ধরেন একটা উদাহরণ দেই, যেমন আপনার কাছে একজন গার্ডিয়ান যোগাযোগ করলো যে হুজুর আমার 5 বছরের বাচ্চা হচ্ছে কান্নাকাটি করে অথবা ও কথার জড়তা আছে, মুখে কথা বলতে পারে না, বা হচ্ছে ওর প্রায় সময় অসুস্থ থাকে। হ্যাঁ, এখন যারা হচ্ছে এই বিষয়গুলি একেবারে জানে না, বোঝে না, তারা কি করে, ঠিক আছে আপনার ছেলেকে নিয়ে আসেন, শুধু ছেলেকেই রুকিয়া করে। এখন যখন আপনাকে ওই ছেলের ব্যাপারে যখন বিষয়গুলি বলবে তখন আপনাকে এতটুকু মাথায় রাখতে হবে যে আসলে ছেলের মায়ের কোনো সমস্যা আছে কিনা, এটা আগে আপনাকে খুঁজে বের করা। হয়তো উনি আপনাকে বলতে চাইবে না বা উনি এটাকে গুরুত্ব দিবে না, যে যেহেতু যোগাযোগ করছে কার জন্য, ছেলের জন্য। হ্যাঁ, ওনাকে ওনার পয়েন্টগুলি ওনাকে বুঝাই দিতে হবে যে মায়ের মাধ্যমে সন্তানরা কিভাবে আক্রান্ত হয়। হ্যাঁ, যেমন আমরা রুকিয়াতে পড়ি না, মিনাল হামলি মাউরুস, যে মায়ের পেট থেকে আসা, মায়ের পেট থেকে পতিত হওয়া শয়তানের কি প্রভাব। হ্যাঁ, তো এখানে যখন এটা একটা চূড়ান্ত যে সমস্ত নারীরা অর্থাৎ যে সমস্ত সন্তানরা দুনিয়ায় আসার পরে, এটা বাধা রেখে দেয়, যে সমস্ত ছেলে বা মেয়ে যারা দুনিয়া আসার পরপরই অসুস্থ হয়ে যায়, যে দেখবেন যে কোনো সন্তানের হার্টে ছিদ্র, মানে জন্মের পরই আইসিইউতে ভর্তি, অথবা জন্মের পরপরই সে হচ্ছে বিভিন্ন খিঁচুনি বা রোগ, অর্থাৎ রোগ নিয়ে আসছে এক কথায়, ওই সমস্ত পেশেন্টদের, ওই সমস্ত বাচ্চাদের মাদের সমস্যা নিচ্ছে, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। ওই সমস্ত বাচ্চাদের মা কি নিশ্চিত ভাবে কি আছে, হয়তো উনি বদনজরের দ্বারা আক্রান্ত। এটা কি শারীরিক যেই কোনো সমস্যা হতে পারে। হ্যাঁ, অর্থাৎ বাচ্চা মায়ের গর্ভ থেকে আসার পরে যদি বাচ্চা, ধরেন অনেক বাচ্চা আমরা দেখি যে ক্যান্সার ধরা পড়ছে, বড় বড় রোগগুলো মোট কথা, যত বড় রোগ হয় বা ছোট হোক বড় হোক, রোগ যেটা হোক, এই বাচ্চার মায়ের কি আছে, সমস্যা আছে। কারণ এই এখন বলতে পারেন যে আপনি এই বিষয়টা কিভাবে নিশ্চিত হলেন, একাধিক কেস থেকে, পাশাপাশি আমাদের বরফকে যিনি ওস্তাদ আছেন মোহাম্মদ ওয়াকিল, ওনার বিভিন্ন ক্লাস থেকে, ওনার থেকে বিভিন্ন বিষয়ের উপর থেকে এটা জানা, এটা নিশ্চিত যে সমস্ত বাচ্চাগুলি মায়ের গর্ভ থেকে অসুস্থতা নিয়ে আসে, ওই সমস্ত বাচ্চা মা অসুস্থ, মা অথবা বাবা যে কোনো একজন হতে পারে বদনজর থেকে আক্রান্ত, আসাদ থেকে আক্রান্ত, অথবা আপনার কোনো জাদুর দ্বারা আক্রান্ত। সে জাদুটা ডাইরেক্টলি হতে পারে অথবা ইনডাইরেক্টলি হতে পারে। ডাইরেক্ট জাদু বলতে যেমন তাদের উপর কেউ জাদু করছে নির্দিষ্ট আপনার উদ্দেশ্য নিয়ে, হতে পারে বিচ্ছেদের জাদু, হতে পারে হচ্ছে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে, হতে পারে তাকে পাগল বানানোর উদ্দেশ্যে। আর ইনডাইরেক্ট জাদু হচ্ছে ওইগুলি যেগুলো তার পূর্বপুরুষদের উপর করা হয়েছিল, তারা জানতো না। ওই জাদুর প্রভাবগুলি বংশ পরম্পরায় একে অপরের কি হয়েছে, আপনার অধিক শক্তিশালী হয়ে পতিত হয়েছে। এটা হলো ইনডাইরেক্ট জাদুগুলি। তো যে সমস্ত বাচ্চাগুলি আপনার ছোট থেকে অর্থাৎ জন্মের পরে অসুস্থতা নিয়ে আসে বা আপনার বিভিন্ন রোগে আক্রান্ত হয়, এই সমস্ত কোনো পেশেন্ট যখন যোগাযোগ করবে তখন তাদের ক্ষেত্রে তাদের মাদেরকে গুরুত্ব দিয়ে বিষয়গুলি বোঝানো, এবং মা এবং সন্তানকে কি করা, আপনার রুকিয়া ডায়াগনোসিস করা। আর রুকিয়া ডায়াগনোসিস করার পরে এরপরে বাকি বিষয়গুলি উস্তাদ বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ। পরবর্তী কিভাবে কি করবেন, আপনি ট্রিটমেন্ট প্ল্যান কি হবে, এটা আপনি নিজেও বুঝবেন। অর্থাৎ ডায়াগনোসিস ক্ষেত্রে শুধু সন্তানকে না, মাকে সহ করা, এবং যদি বড় কেউ যোগাযোগ করে যে বিবাহ হয়েছে, সন্তান সব হয়ে গেছে, তারপর যদি দেখেন প্রত্যেকটা রুকিয়া ডায়াগনোসিসের মধ্যে আমাদের এটা করবেন যে মাউরুসের বিষয়টা কি করবেন,
উল্লেখ রাখবেন। মাউরুস থেকে আসা আইন, মাউরুস থেকে আসা হাসাদ, মাউরুস থেকে আসা কি সেহের, মানে প্রত্যেকটা বিষয়গুলি রুকিয়া সেশনের মধ্যে, ডায়াগনোসিস সেশনে যে ক্যাটাগরি রোগী হোক না কেন এই মাউরুসটা রাখবেন। এটা একটা কমন, এটা রাখবেন ইনশাআল্লাহ। এরপরে আপনার রুকিয়ার পার্টগুলি আসলে কি, মানে ডায়াগনোসিসের পার্টগুলি আমরা কিভাবে, যেমন অনেকেই আমাদের ডায়াগনোসিস রেকর্ড বা আমাদের সেশনগুলি রেকর্ড করে, আসলে প্রত্যেকটা কেস ভিন্ন, প্রত্যেকটা রোগীর সমস্যা ভিন্ন, তাই প্রত্যেকটা রোগীর ডায়াগনোসিস কি হবে, ভিন্ন ভিন্ন হবে। যেমন আমি একটা রোগীকে এখন ডায়াগনোসিস করলাম, তার সমস্যা ভিত্তিক ডায়াগনোসিস করলাম, এখন এইটা যদি আপনি রেকর্ড করে এটা আপনি নোট করলেন, নোট করার পরে ওইটাই আপনি আর এক রোগীর উপরে কি করলেন, প্রয়োগ করলেন, কিন্তু বিষয়টা কিন্তু তাইলে রোগীর ভাব অনুযায়ী হলো না, ঠিক না? কারণ প্রত্যেকটা রোগীর কেস আলাদা, প্রত্যেকটা রোগীর সমস্যা আলাদা। এই জন্য আপনাকে ডায়াগনোসিস করতে হবে, রোগীর সমস্যা ভালো করে শুনবেন, তার শারীরিক, তার মানসিক, তার সাংসারিক, হ্যাঁ, তার আধ্যাত্মিক প্রত্যেকটা বিষয় শোনার পরে আপনাকে ওই রোগীর কেস অনুযায়ী আপনাকে সেশন সাজাতে হবে। হ্যাঁ, রুকিয়ার শুরুতে যেটা করণীয়, যেটা ভাই বললেন, প্রথমে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি পড়া, দুরূদ সালাম পড়া, এরপরে আল্লাহর বরত্ব প্রকাশ করা, আল্লাহর যে শান মান আছে এগুলি হচ্ছে তুলে ধরা। হ্যাঁ, এরপরে আপনার রোগীর সমস্যা অনুযায়ী, যদি যেমন ধর এক্সাম্পল রোগীর হচ্ছে বিয়ে হচ্ছে না, রোগীর কি হয় না, বিয়ে হচ্ছে না, এখন এই বিবাহের উপরে আপনার হচ্ছে আইন কেন্দ্রিক যে দোয়াগুলি আছে, বিয়ের উপরে যে আইনের দোয়া, সেই দোয়া পড়বে। পাশাপাশি বিবাহ সংক্রান্ত আয়াত আছে না কোরআনের মধ্যে, বিবাহ সংক্রান্ত আয়াত পড়া এবং আইন সম্পৃক্ত কি পড়া, দোয়া পড়া। আইন সম্পৃক্ত দোয়া তো পড়বি না, আইন সম্পৃক্ত আয়াত, এবার হাসার সম্পৃক্ত দোয়া, হাসার সম্পৃক্ত আয়াত, হ্যাঁ, এবার সেহের সম্পৃক্ত দোয়া এবং সেহের সম্পৃক্ত কি আয়াত। এবার হচ্ছে হসুন, যেটা হসুন শরীরের মধ্যে থাকে না, হসুন সম্পৃক্ত দোয়া, হসুন সম্পৃক্ত কি আয়াত, এবং ওয়াসওয়াসা সম্পৃক্ত দোয়া, ওয়াসওয়াসা সম্পৃক্ত কি আয়াত। প্রত্যেকটা রোগ অনুযায়ী এখন আমরা যে ভুলগুলি আমরা দেখি বিভিন্ন ভাইদের মধ্যে, সেটা হলো আপনার এই অমুক জিন তমুক জিন, হ্যাঁ, এটা হচ্ছে এই কেন্দ্রিক জিন, জিনদের বিভিন্ন সাইন সেশনের মধ্যে প্রকাশিত হয়। হ্যাঁ, তো অনেকে হচ্ছে এই সাইনগুলো নিয়ে বিভ্রান্ত হয়, আবার জিনদের সাথে বিভিন্ন গল্প গুজব অনেক ভাইরা করে থাকে, এটা কখনো করবেন না। জিনদের সাথে কোনো আলাপ আলোচনা করার কি নাই, কোনো প্রয়োজনই নাই। ও আপনাকে অনেক কথা বলতে চাইবে, যেমন আমাদের এখানে ওদিনকে হচ্ছে বলতেছে আমি বলবো, আমারটা শুনতে হবে, আমি কোথেকে আসছি, আমি কি, আমার পরিচয় শুনতে হবে, বলো তো শোনার টাইম নেই। হ্যাঁ, তো এই জন্য জিনদের বিভিন্ন, ওরা আপনাকে যেমন ধরেন আপনি পুরো সেশনের মধ্যে 100 দোয়া করলেন, ও 100 দোয়ার মধ্যে রিয়েক্ট দেখাইছে, তার মানে কি 100 বিষয়ের উপর আক্রান্ত না, এটা একটা বিভ্রান্ত হওয়ার জায়গা। তো এটা আপনাকে আপনার এলমি যোগ্যতা থেকে রোগীর সমস্যা অনুযায়ী, রোগীর রোগ অনুযায়ী এখন এটা আপনাকে বুঝে নিতে হবে। অনেক সময় শয়তানত এলেম অনেক বেশি, রাকির এলেম শয়তান গুনে ফেলে। আপনি যখন ডায়াগনোসিসের মধ্যে দোয়া পড়বেন, আপনি যখন একটা রোগীর 2-3টা সেশন লাগতে পারে, ঠিক না? আপনি যখন প্রতিটা সেশনের মধ্যে একই বিষয় টানবেন, তো ও বুঝবে যে আপনার এলেমের গভীরতা কতটুকু আছে, আপনার মধ্যে কতটুকু রুকিয়ার এমনি জ্ঞান আছে, ও বুঝে ফেলবে, তখন হচ্ছে আপনাকে নিয়ে ওই ফেলবে। এই কিছুদিন আগে একজন রাকি পোস্ট করছে যে আমি কি জানি জিনকে মুসলমান বানাই ফেলছি। হ্যাঁ, জিনকে মুসলমান বানাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি জিনকে মুসলমান বানাইয়া কি করছি, বিদায় করতে সক্ষম হইলাম। সে নিজেকে বড় রাকি হিসাবে কি করলো, উপস্থাপনা করলো। আসলে সে হচ্ছে সবচেয়ে বড় অজ্ঞতার মধ্যে আছে, কারণ জিন হচ্ছে এই আপনি আপনার সঙ্গে কালেমা পড়বে, আপনার সঙ্গে কোরআন তেলাওয়াত করবে, হ্যাঁ, কিন্তু জিনদের ধোঁকাগুলো আপনার বুঝতে হবে। আবার অনেক সময় বলে যে একজন ব্যক্তির মধ্যে একাধিক বা হাজার হাজার জিন, তোর সঙ্গে এতগুলা জিন ছিল, এটা নির্দিষ্টভাবে এগুলো বিশ্বাস করা ইমানের জন্য ক্ষতিকর। আপনি বিভ্রান্ত হবেন, এগুলা কখনোই
এই ওদের কথা বিভ্রান্ত হওয়া যাবে না। ও যদি বলে আমি কালিমা পড়া বের হয়ে গেলাম, ওর কথা বিশ্বাস করা যাবে না। আপনি দেখেন ও যখন যদি বের হওয়ার কথা বলেন বের হয়ে গেছে, আপনি আবার উঠে করেন দেখবেন দেখতে হয়ে যাবে। যে সমস্ত ওই অনলাইনে দেখবেন দিবি পাবলিক তো হচ্ছে আপনার জানুক আর না জানুক শুধু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ শেয়ার। হ্যাঁ, তো যে রাকি পোস্ট করছে যে আমি জিনকে কালিমা পড়াইয়া মুসলিম বানাতে সক্ষম হয়েছি, আপনি ওই রোগীকে আইনা সেশন করেন দেখবেন যে ওর জিন অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, আবার সাইন নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর বিষয় আমাদের দেশে আছে। এই জন্য রোগী আপনাকে 1000টা সাইন দেখাবে। আবার আমাদের দেশে যে আপনার সাইন নিয়ে পোস্ট করায় আমাদের এক ভাই মাশাআল্লাহ, ওনার এমনি গভীরতা অনেক ভালো, আবু মুসাব ভাই বারাকাল্লাহু ফিকুম। তো ওনার হচ্ছে ইমেল এই যে এই ইশারা নিয়ে উনি পোস্ট করান এখন বাংলাদেশের মধ্যে। তো এই পোস্টের বিষয়গুলি অনেক ভাইরা না বোঝার কারণে তারা হচ্ছে এটা অতিরঞ্জিত করে ফেলে। হ্যাঁ, শয়তান আপনাকে 10টা সাইন দেখাইছে, এই 10টা সাইন দেখানো মানে কি ওই ওর মধ্যে কি 10 ধরনের শয়তান আছে এরকম? হ্যাঁ, এই জন্য সাইন দেখে কখনোই রোগীর আপনার যদি দক্ষতা থাকে তাহলে সাইন দেখেও রোগ নির্ণয় করা যাবে। তবে এই জন্য শুধু সাইনের উপরে আপনার ভিত্তি করে একজন ব্যক্তির কি করা যাবে না, রোগ নির্ণয় করা যাবে না। হ্যাঁ, এই জন্য যেটা শুরুতে বললাম যে একজন রোগীর একজন রাকি রুকিয়া সেক্টরে টিকে থাকার প্রধান হাতিয়ার হলো যে তার মধ্যে রোগীর রোগ নির্ণয় করার দক্ষতা, এটা খুবই জরুরি। আমরা আপনি সেক্টর থাকতে পারবেন না, আপনি আপনার নিজের মানে ট্রমা আপনি থাকতে পারবেন না। হ্যাঁ, এরপর নারী ফিতনা থেকে বাঁচা, আমানত দায়িত্ব রক্ষা করা। হ্যাঁ, এই বিষয়ে এই 3টা বিষয় যদি হচ্ছে আপনি আয়ত্তে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনি রুকিয়া সেক্টরে সফল হতে পারবেন। আর প্রত্যেকটা কেস হচ্ছে মানে কি বলে ওই আমার কাছে রুগী আসছে, আমি শুধু এই টাকার সাথে সম্পর্ক রাখবেন না যে রুগী আমাকে কম টাকা দিল ওনাকে একটু ভালো করে দেখবো, আর রুগী আমাকে একটু বেশি টাকা দিল ওনাকে মানে যে আমাকে কম টাকা দিছে তাকে আমি অতটা গুরুত্ব দিয়ে দেখবো না, আর রুগী আমাকে বেশি টাকা দিচ্ছে তাকে আমি গুরুত্ব দিয়ে দেখবো। এটা করলে আপনি রুকিয়াতে কি পাবেন না, বারাকা পাবেন না। রুকিয়াতে বারাকা পেতে হলে অবশ্যই আপনি আপনার কাজের পারিশ্রমিক অবশ্যই রুগী দিচ্ছে, দিবে। হ্যাঁ, কিন্তু আপনাকে কাজ করতে হবে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। হ্যাঁ, এই বিষয়গুলো যেন আমাদের মাথায় থাকে। আসলে আমি গুছিয়ে কথা বলতে পারি না, আমার জোর করে বসানো হয়েছে। হ্যাঁ,